হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে প্রথমেই বলি শুভ দীপাবলির শুভেচ্ছা। আর আমি এখন বাড়িতে এসেছি, বাড়ি থেকে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। আর ভিডিওটা বানাচ্ছি এই জন্য যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমাদের কনস্টেবল পরীক্ষার মোটামুটি আর 1-1.5 মাস বাকি। এই মুহূর্তে আমরা কি কি পড়বো বা এখন কিভাবে আমি প্রিপারেশনটা চালাবো। এবার আমি তো কোনো কোচিং করিনি, আমি যেটুকু পড়েছিলাম নিজে থেকে। এবং আমি বিশ্বাস করি যে তুমি এতদিন ধরে যেগুলো পড়েছো, লাস্ট 1 মাস তোমাকে সেগুলোকে রিভাইজ করতে হবে ভালো করে। মানে যেটুকু তুমি নোটস বানিয়েছো বা যেটুকু বই থেকে পড়েছো, জিকে হোক, অঙ্ক হোক, জিআই হোক, যেখান থেকেই করেছো, এক্সট্রা কোনো জিনিস অ্যাড না করে যেটুকু তোমার প্রিপারেশনে ছিল সেইটাকেই বারবার রিভাইজ করা। আর আমি বিশ্বাস করি যে এখন 10টা জায়গা থেকে নোটস বানিয়ে পড়ার থেকে একটা নোটকে 10 বার পড়লে সেটা আরো ভালো কার্যকরী হয়। আর আমি এইভাবে প্রিপারেশন নিয়েছিলাম। আর লাস্ট আর একটা তোমাদের ভালো ট্রিক্স বলি, যে যখন তোমরা প্র্যাকটিস সেট দিচ্ছ এবং দেখছো যে আমার প্র্যাকটিস সেটে 50 উঠছে, 55 উঠছে, তাহলে প্রতিবার দিচ্ছি 50 উঠছে, 55 উঠছে, নাম্বার বাড়ছে না। নাম্বারটা তখনই বাড়বে যখন তুমি প্র্যাকটিস সেট দিচ্ছ এবং দেখছো যে আমার লাভ ক্ষতি, সাপোজ লাভ ক্ষতির অঙ্কটা তোমার পারছো না, মানে লাভ ক্ষতি অঙ্কটা প্রতিটা চ্যাপ্টার ব্যাচ যাচ্ছে, তাহলে তুমি নেক্সট সেট মারার আগে ওই লাভ ক্ষতি চ্যাপ্টারটাকে ভালো করে একবার রিভাইজ করো। কারণ লাভ ক্ষতি থেকে যে তুমি অঙ্কটা বাদ যাচ্ছে, ওইটার আগে প্রিপারেশন নাও, তারপরেই তোমার একটা নাম্বার বাড়বে। হয়তো তোমার জিকেতে ভালো নদ নদী থেকে কিছু প্রশ্ন তুমি পারছো না, সেগুলো তোমার প্রতিটা সেট থেকেই বাদ যাচ্ছে, তাহলে তুমি নদ নদীর আগে ভালো করে প্র্যাকটিস করো। নাহলে তুমি 10টা প্র্যাকটিস সেট করো আর 100টা প্র্যাকটিস সেট করো, তোমার সেই নাম্বার সেখানেই থাকবে যেটা তুমি পারছিলে। আর এখন তো টাইম ধরে প্র্যাকটিসের দিনে অন্তত 2-3টে করে প্র্যাকটিসের পারলে তো দিতেই হবে। আর টাইম ম্যানেজমেন্টটা হাতে রাখবা। যেটা তোমার 1 ঘন্টা টাইম, সেটা তুমি 50 মিনিটে বাড়িতে প্র্যাকটিস করো। আর বাদ বাকি ইংলিশটার ওপর জোর দাও। যেখানে সবাই ভাবছে যে ইংলিশটা না করে চলে আসবো, সেখানে তুমি যদি 7টা 8টা ইংলিশ অ্যাটেন্ড করে আসতে পারো, তুমি এমনি ওদের থেকে অনেকটা এগিয়ে যাবা। আর ডাব্লিউপি কনস্টেবলটা তো এটা একটাই এক্সাম, এবার এই এক্সামটা যে ভালো দেবে সেই হয়তো চাকরি পেয়ে গেল, সেই বুঝে পরীক্ষায় বসবা। আর যতটা পারবা 100% অ্যাটেন্ড করে আসার চেষ্টা করবা। নেগেটিভটা মার্কস কিছু খেলেও তুমি দেখবা ম্যাক্সিমাম অ্যাটেন্ড করলে আমাদের মানে নেগেটিভের থেকে নাম্বারটা বেশি ক্যারি হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি। আর তাছাড়া তো তোমাদের নোটস গুলো ভালো করে রিভাইজ করো। আর প্রতিদিন মোটামুটি এখন 6 থেকে 7 ঘন্টা ভালো করে প্রিপারেশন নিতেই হবে। তোমাদের ভাবতে হবে আমার একটাই পরীক্ষা, আমি যদি একটা পরীক্ষা ভালো দিই, এই 30টা দিন আমি ভালো করে যদি পড়ি, পরবর্তী আমার 30 বছরের আমার পুরো বংশের জীবনের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে আমার এই 30 দিনের, মানে 30 দিনের ডেডিকেশন।